আজকে আমরা তৈরি করব গাজর দিয়ে এক ধরনের মিষ্টি রেসিপি। তো চলো তোমরা দেখতে থাকো। আমি গাজরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট যে টুকরো করে গাজরগুলোকে কেটে রেখেছি সেগুলো মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে। তো একসঙ্গে পুরোটা ধরবে না, আমি অল্প অল্প দিয়ে করব। আর এর মধ্যে হাফ কাপ আমি দুধ অল্প অল্প করে দিয়ে একসাথে পেস্ট করে নেব। এই কাপটা মেপে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ দুধ। দুধটা অল্প অল্প করে দেব, দিয়ে পেস্ট করে নেব। গাজরটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা একটু গরম করে নিলাম। দুধ আর গাজর দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। পুরোটা দেবো না, একটু রেখে দেবো। পুরোটা দিলাম না, আমি একটুখানি রেখে দিলাম, এটা পরে লাগবে। এবার গাজরের সঙ্গে ঘিটার সাথে একসাথে একটু নাড়াচাড়া করে নেব, একটু ভেজে নেব। ঘিয়ের মধ্যে গাজরটা একটু নাড়াচাড়া করে নিয়েছি। আরও হাফ কাপ দুধ আমি দিয়ে দেবো। মোট 1 কাপ দুধ দেওয়া হলো। এবার দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত ভালো করে একটু ফুটিয়ে নেব দুধটাকে। দুধটা ফুটে উঠেছে, গাজর আর দুধটা। এবার আমি দিয়ে দেবো হাফ কাপ সুজি। সুজিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে। অল্প করে দিয়ে দেবো একটু চিনি, গুঁড়ো করা চিনি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে সবটা মিশিয়ে নেব। এটা একটা ডো তৈরি হয়ে যাবে। দেখো এটা একটা ডো তৈরি হয়ে গেছে। এটাকে এখন তুলে আমি একটু ঠান্ডা করে নেব। এবার কড়াইতে আমি দিয়ে দেব আরও 500 ml দুধ। দুধটা ফুটে উঠেছে, এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দেবো। দুধটা ওখানে ফুটতে বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে যে গাজরের যে এটা তৈরি করে রাখলাম ওটার থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। আর এরকম একটা ফুটো ফুটো থালা নিয়েছি, এর মধ্যে একটুখানি তেল বা ঘি কিছু মাখিয়ে নিতে হবে। আমি ঘি মাখিয়ে নিলাম, একটু হাতে একটুখানি ঘি মেখে নিলাম। এবার এখান থেকে এটাকে আগে ভালো করে একটু মেখে নেব। দেখো একটু মেখে নিলাম, কত সুন্দর বল তৈরি হচ্ছে। এবার অল্প অল্প করে নেব আর বলটা তৈরি করে নেব। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর এদিকে আমার এগুলোও তৈরি হয়ে গেছে, গাজরের মিষ্টিগুলো। এবার যে গাজরের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো, যাতে কালারটা সুন্দর আসে। 2 থেকে 3 চামচ দিয়ে দিলাম। দুধের মধ্যে কি কত সুন্দর একটা কালার চলে এলো। দুধটা দেখো ভালো করে ফুটিয়ে একটু ঘন ঘন করে নিয়েছি। এটাকে এবার আমি একটু নামিয়ে রাখবো নিচে। এখানে একটা কাজ বাকি আছে। এবার এখানে আরও একটা কড়াইতে আমি একটু জল বসিয়েছি আর তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেটা বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এটাকে একটু স্টিম করে নেব 3-4 মিনিটের মতো। এবার ঢাকনাটা খুলে নেব। 5-6 মিনিট মতো এটাকে স্টিম করেছি আমি। নামিয়ে নেব। দুধটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। পুরো ফুটে উঠেছে। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি, কাজু, পেস্তা আর আমন্ড, সেগুলোও দিয়ে দেব। এবার এই যে মিষ্টিগুলো তৈরি করলাম এই বলগুলো একটা একটা করে ছেড়ে দেব দুধের মধ্যে। দেখো এটা কি সুন্দর ফুটছে, মিষ্টিটা একদম রাবড়ির মতন হয়েছে। তো 4-5 মিনিট ফোটানোর পর এই বলগুলো ভেসে উঠেছে দুধের ওপর, তার মানে বলগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমাদের গাজরের মিষ্টি তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। গাজরের মিষ্টি তৈরি হয়ে গেল। দেখতে দারুণ হয়েছে। দেখো বন্ধুরা, তুমি খাও, খেয়ে বলো কেমন হয়েছে। তুমিও খাও। আমি কি সুন্দর দেখতে হয়েছে। দেখো কেমন হয়েছে, রসমালাইয়ের মতো লাগছে। দেখানোর আগেই তো আমি শেষ করে দিচ্ছি। ভালো লাগছে। রসমালাই, বাদাম দেওয়া আছে, পেস্তা বাদাম, আমন্ড বাদাম, কাজু বাদাম, সব রকম বাদাম। কেমন লাগলো তোমার বলে দাও। দারুণ লেগেছে। আর এই রেসিপিটা তোমরা বাড়িতে বানাও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর ফিরছি নতুন একটা ভিডিও নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।